গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো আমার টাকার কালেকশন। তো গাইজ এইটা সব থেকে রেয়ার কয়েন, এই দেখো গাইজ, এই দেখো এটা হচ্ছে কি বাংলাদেশি 20 টাকা, যেটা আমাকে আমার দাদা দিয়েছিল। টাকা আছে, এই দেখো ভারতের 2 টাকা। ওর মধ্যে দেখি এখন অ্যাড চলছে ভাই, লিটারালি। তো এই দেখো তোমরা গাইজ, এইটা এই যে হচ্ছে কি আমার চ্যানেল শীতলা পুজো ব্লগ, এই দেখো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে পবিত্র চলে গেছে মহারাষ্ট্র, মানে যেখানে ও কাজ করে। তো গাইজ ও আমাকে একটা জিনিস দিয়ে গেছে, এই দেখো সেই চুইংগামটা। তো এই যে আজকে অনেককে প্র্যাঙ্ক করবো এটা দিয়ে, প্রচুর ভালো লাগবে না। এটা একটা হেভি, মানে শখ অতটা লাগে না, হালকা হালকা লাগে। এখানে আবার লেখা আছে ইউজ অ্যাট ইউর ওন রিস্ক, নট রিকমেন্ডেড ফর চিলড্রেন আন্ডার 14 years old। আমি 15 প্লাস, adults over 50 years old or persons under any medical conditions। তো এই যেখানে বলে দিয়েছে যে নিজের রিস্কে ইউজ করে এইসব। তো এই এখন হচ্ছে গিয়ে কি আমরা এতদিন ছিলাম সাথে, কত পুকুরে গেছি, স্নান করেছি, একসঙ্গে খেয়েছি, বসে ভালো লেগেছিল। তো এই যখন কাজ করার জায়গা তো যেতেই হবে, কিছু করার নেই। তো চলো এখন হচ্ছে গিয়ে কি চাটা খেয়ে নি। গাইস এই দেখো এখানে আমার ঘরে পোছা দিচ্ছে, আর বাইরে ওয়েদার দেখো, একদম মস্ত ওয়েদার। যে দেখো আমাদের বাড়ি মাঠের পাশে, তো তাই মাঠের পাশের ভিউটা সবসময় হেব্বি সুন্দর আসে, মানে একদম সবুজ সবুজ। যখনই ক্যামেরা খুললে একদম পুরো সবুজ, হেব্বি লাগে দেখতে। আর আমাদের বাড়িটাও মাঠেরই পাশে না। গাইস এই দেখো এখানে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো বাবা সকাল সকাল নতুন চালের বস্তা নিয়ে এসছে, কেন কি আমাদের চাল শেষ হয়ে গেছিলো। আর এখানে বাজার করে নিয়ে এসছে অনেক কিছু। চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে বসি, তারপরে হচ্ছে গিয়ে কি পড়ে ঠরে উঠে দেখি কি করা যায়। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন বাবা বললো যে মেডিটেশন চাল বানিয়ে যেতে, আমি আগে একদিন বানিয়ে নিজেই খেয়েছিলাম। তো চলো এখন হচ্ছে বাবাকে বানিয়ে দিয়ে নিজেও খাই। আর মায়ের সকাল থেকে ভাব আছে, এই জন্য চলো এখন হচ্ছে গিয়ে কি বানাতে লাগি লেবু। তো গাইস এই দেখো এই যে সব জিনিসপত্র জল আছে, তো তো গাইস এই যে রেডি হয়ে গেছে। তো চলো বাবাকে দিয়ে আসি। ও ভাই নাও সে দেখো কেমন লাগবে। ঠিক আছে, এখন তো লেবু চিনির জল খাওয়া গেছে কমপ্লিট, এখন ভালো হয়েছিল। তো চলো এখন হচ্ছে যাবো পড়তে, আর পড়ে বিকেলে যাবো হাবড়া। চলো এখন আগে পড়ি না গাইজ। এখন হচ্ছে গিয়ে কি আমি চলে এসেছি বাড়িতে ফাইনালি পড়ে ঠরে। তো এখন ভাবছিলাম যে একটুখানি যাবো হাবড়া বাজারে। তো এখন তো যাওয়া হবে না, এখন যাবো কলাসিম। তো দেখো মাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সঙ্গে কথা বলছে। দেখো গাইজ এখন হচ্ছে গিয়ে কি আমি যাবো কলাসিম বাজারে। তো গাইজ চলো চাটাকে যাই কলাসিম বাজারে, বাবার সঙ্গে দেখি কিছু খেয়ে আসি, একটু ঘুরে আসি। কালকে তো পড়াও নেই কারো কাছে, তো বাড়ি বসে বসে বোর হয়ে যাবো, আর ভালো লাগছে না। তো চলো এখন হচ্ছে গিয়ে কি চাই। তো গাইজ এখন এই যে সবাই বাড়ি আসলাম বাজার থেকে। তো গাইজ মায়ের শরীর সকাল থেকে খুবই খারাপ, পেট ঠেট অবস্থা খারাপ হয়ে গেছে। তো মায়ের জন্য পেস্ট্রি আনবো ভাবছিলাম, তো আনিনি, মানে বাবা বলছিল, আমি মানা করেছিলাম তো দরকার নেই। এখন 1:30 বাজে, খাবো দাবো তারপরে ঘুমায় পড়বো। মা রাত্রে কি রুটি করবা নাকি? তো গাইজ আজকে মায়ের প্রচুর পেট খারাপ, তো মাকে বেশিক্ষণ ভিডিওতে নিলাম না, কেন কি শরীর খারাপ, তো বেশি কথা বলতে পারছি না। বলছি ঠিক আছে তুমি ঘুমাও। তো গাইজ আজকে মায়ের প্রচুর পেট খারাপ, তো মাকে বেশিক্ষণ ভিডিওতে নিলাম না, কেন কি শরীর খারাপ, তো বেশি কথা বলতে পারছি না। বলছি ঠিক আছে তুমি
ঘুমাও তো গাইজ। আজকে আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো আমার টাকার কালেকশন। তো গাইজ এটা হচ্ছে কি এই আমার টাকার কালেকশন। এটা আগে অনেক টাকা ছিল, কিন্তু আমার কাছে টাকাই নেই। মানে টাকা বলতে একটু আধটু আছে, পুরানো নোট যেটা আমাকে দাদা বাবা সবাই দিয়েছে, আমি একদম জমা করে রেখেছি। এর ওয়েট মিনিমাম 2.5 থেকে 3 কিলো হবে, 2.5 থেকে 3 কিলো এর ওয়েট। তো চলো এটাকে এখন খুলি। তো গাইজ চলো, এটা হচ্ছে গিয়ে কি আনবক্স। তো গাইজ মিনিমাম তারাও ক্যামেরাটা এক জায়গায় না সেট করলে হবে। গাইজ এই দেখো, এটা হচ্ছে কি বাংলাদেশি 20 টাকা, যেটা আমাকে আমার দাদা দিয়েছিল, এই যে। আর এখানে হচ্ছে গিয়ে কি 5 টাকার নোট, একটা, দুটো, তিনটে, চারটে, 5 টাকার নোট, একটা 20 টাকার নোট, মানে বাংলাদেশি। আর গাইজ আজকাল আমার এত সমস্যা হচ্ছে চশমায়, দেখো এরকম করছি খালি চশমাটা খুলে পড়ে যাচ্ছে, চশমায় প্রচুর সমস্যা হচ্ছে। তো এবার আমি দেখাচ্ছি আমার বিগেস্ট একদম কালেকশন টাকার। তো গাইজ এখানে অনেক ধরনের টাকা আছে। এই দেখো একটা 2 টাকা আছে, এই দেখো ভারতের 2 টাকা। এটা কিন্তু খুবই রেয়ার, মানে অনেকের কাছে আছে, কিন্তু এই দেখো এটা কর্ন শেপের, অনেকের কাছে নেই, এটা কিন্তু খুব রেয়ার। তারপরে এই দেখো এই যে 5 টাকার এই ঢেউ খেলানো কয়েন, অনেকের কাছেই আছে। এই দেখো এই ঢেউ খেলানো কয়েন। তো গাইজ এইটা সব থেকে রেয়ার কয়েন। এই দেখো, এই দেখো এটা কিন্তু, এই দেখো 2 টাকার কয়েন, দেখো সিংহ আকার, এর উপর দিয়ে নারকেল গাছ বেরোচ্ছে। গাইজ এটাও খুবই রেয়ার কয়েন। আরো দেখাচ্ছি এই টাইপের 2 টাকায়, দেখো যার মাঝখানে এই বর্ডার গুলো দেখো, দেখতে পাচ্ছ এই যে বর্ডার গুলো। এই দেখো এই নর্মাল, এটা কিন্তু নর্মাল 2 টাকা, আর এটা স্পেশাল 2 টাকা। দেখো এর বর্ডার গুলো, এইগুলো তো ছোট 1 টাকা। আরো অনেক কালেকশন আছে। এ দেখো ড্যামেজ খাওয়া 1 টাকা। তো গাইজ এটাতে কোনো বিশেষত্ব নেই, আরো অনেক আছে, আমি দেখাতে পারছি না, আমি খুঁজে পাচ্ছি না। আমি অনেকগুলো মানে বাছাই করে রেখেছিলাম, যে মানে তোমার আলাদা আলাদা করে যে কোন কোনগুলো দেখাবো। তো গাইজ সেগুলো হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি কে জানে, আর খুঁজতে হবে এখন ভালো করে। গাইজ দেখো আমার কাছে এরকম টাইপের 2টো কয়েন আছে। দেখো, দেখো আরেকটা খুঁজে পেলাম, একদম 2টো কয়েন। এটা হচ্ছে গিয়ে কি 2010, আর এইটা হচ্ছে এটা 1930 to 2010, মানে দুটো একদম সেম সেম কয়েন। গাইজ এই 1 টাকাটাই দেখো, এটা একটা বিশেষত্ব আছে। দেখো এখানে পুরো চিড়ে গেছিল। এই 1 টাকাটা কবেকার জানো, মানে আমি যখন ওই যে মানে সাইকেলটা নিয়ে আসছিলাম, ওই যে ভেঙে গেছিলো সাইকেলটা, তো এইটা মানে আমার হাত থেকে পড়ে গিয়ে সাইকেলে ঘষা খেয়েছিল। তো এই দেখো এতে তার জন্য এই দেখো এরকম সে ক্র্যাক হয়ে গেছে কেমন একটা। এই কয়েনটা আমি এখনো রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। এই দেখো, এবার আমি জমিয়ে দেখবো যে আমার কাছে 2 টাকার কয়েন বেশি না 1 টাকার কয়েন বেশি। তো চলো দেখি। আর এপিক কয়েনগুলো আলাদা জমা করবো, আর নর্মাল কয়েনগুলো আলাদা জমা করবো। তো গাইস এই দেখো এখানে আমার কাছে টোটাল এতগুলো কয়েন আছে। তো এই দেখো আমাদের কাছে 1 টাকা আছে 32 পিস, মানে 32 টাকা। 2 টাকার কয়েন আছে 44 পিস, মানে 88 টাকা। এপিক কয়েন আছে 6টা, যার মধ্যে 1 টাকার একটাও কয়েন নেই। 2 টাকার 5টা কয়েন আছে, মানে 10 টাকা। আর একটা 5 টাকার কয়েন আছে, মানে 5 টাকা। তো গাইজ আমাদের কাছে মোট টাকা হিসাব করতে হবে আমাকে। তো আমি করিনি এখনো যে মোট খুচরো টাকা কত। আর এই তো মোটামুটি নোট আছে, এই নোট 5 টাকার নোট এখন চলেও না। আর বাংলাদেশে 20 টাকা আমি বা কী বা করবো। তো গাইস এই দেখো এটা হচ্ছে গিয়ে কি আমার এপিক কয়েন কালেকশন। তো মোটামুটি আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে গিয়ে কি মোটামুটি এপিক কয়েন কালেকশন। এখানে সব এপিক কয়েনগুলো আছে যেগুলো আমার কাছে রেয়ার বা ভালো কয়েন। এই দেখো 1 2 3 4 5 6 6 পিস, ঠিক আছে। না এখানে মোটামুটি এটা হচ্ছে গিয়ে কি 2 টাকার কয়েন, আর এগুলো 1 টাকার কয়েন। তো গাইস এই ছিল আমার হচ্ছে গিয়ে কি এপিক কয়েন কালেকশন। আপনাদের কেমন লাগলো? মানে অনেক দিন ধরে ভাবছিলাম দেখাবো। তো গাইস এই দেখো ভাই, আজ থেকে মানে আমি এটা 3 বছর ধরে জমিয়ে যাচ্ছি, মানে সব তো খেয়ে ফেলেছি। আমি যদি এখন জমাতাম না, আগে আমার কাছে একদম প্রথমে ছিল 318 পিস কয়েন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা সব মিলিয়ে 318 পিস কয়েন। আর এখন আমার কাছে কয়েন আছে 32 44, ওই যোগ করতে হবে, যোগ করা হয়নি। আর টাকাটাও যোগ করতে হবে। গাইজ দেখো এটা হচ্ছে গিয়ে কি আমাদের কয়েন কালেকশন। তো গাইজ
লাইক এটার জন্য আমি এত মেহনত করলাম, এত কষ্ট করে টাকা জমালাম। তো গাইস এখন আমি হিসাব বের করলাম, আমার কাছে মোট টাকা আছে 135 টাকা, আর আমাদের কাছে কয়েন আছে 82 পিস। তো গাইস এখানে দেখে মনে হচ্ছে এখানে 82 পিস কয়েন আছে, আমার তো তার বেশি মনে হচ্ছিল, 100 পিস মনে হচ্ছিল। তো গাইস এই দেখো এতদিনের মেহনত ভাই সাহেব, মানে আমি প্রথম থেকে তখন থেকে যদি জমাতাম না, তাহলে আমার কাছে কতগুলো কয়েন হয়ে যেত। মানে আমি এর মাঝেও কয়েকদিন মানে খিদা পেয়েছে, ধরো দই আনতে গেছি, তো আমি মার কাছে টাকা দিয়ে খুচরো পয়সা থেকে নিয়ে খেয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে গিয়ে কি আমার কয়েন কালেকশন। কেমন লাগলো একটু বলবেন। গাইস আমি এখন ঘরে বসেছিলাম, তো তোমরা জানো অনেকদিন ধরে ব্লগ করি, আমি তো আপনাদের কাছে তোমাদের কাছে দিল, তো অনেক দিন ধরে আমার জার্নিটা শেয়ার করছি, তো আরেকটা জার্নি শেয়ার করব কি। আজকে আমি জাস্ট ঘরে বসেছিলাম, আমি দেখছিলাম যে আমার সবথেকে মানে সবথেকে বেশি দেখা ভিডিও ছিল শীতলা পূজা ব্লগ। তো সেটা হয়েছিল আজ থেকে 11 দিন আগে। তো 11 দিন আগে হয়েছিল, তো ওর মধ্যে দেখি এখন অ্যাড চলছে ভাই, লিটারালি। তো এই দেখো তোমরা গাইস, এই যে হচ্ছে কি আমার চ্যানেল শীতলা পুজো ব্লগ, রে দেখো ক্যানভা ভাই সাহাব। তো এইটা দেখার পরে আমার মধ্যে যেই জোশটা এসছে, তো গাইস এবার তো হবে তাগড়া ব্লগিং। ভাই সাহেব আমি এতদিন চিন্তা করছি আসে না, ভিউজ আসছে না, কি করব আমি, নাই আমার কিছু চ্যানেলের ওয়াচ টাইম বাড়ছে, আর আমাদেরকে বাড়ির আশেপাশে সবাই ট্রোল করে যে আরে ব্লগার যাচ্ছে, আরে ভিডিও বানায়, এই করে এই করে। আব করো ট্রোল, এখন করো ট্রোল। তো ভাই যে দেখো ভাই, দেখো যদি তুমি মেহনত করো একদম জি জান থেকে, আমার এতে হিন্দি বলিয়ে বেরিয়ে যায়, আমি রাজস্থানি তাই। তো মানে আমার ছোটোবেলা থেকে হিন্দি শিখে এসেছি, তো একদম প্রপার বাংলা বলতে পারি না। তো তুমি যদি একদম এগিয়ে যাও তোমার মতো করে, তো গাইজ দেখো এই ফলটা পাবে একদিন। তো গাইজ এটা হচ্ছে কি ইউটিউবের একটা পলিসি, যে আজ থেকে 1.5 বছর আগে বের করেছিল যে তোমার চ্যানেল মনিটাইজ হোক না হোক, তো ইউটিউব তোমার ভিডিওতে অ্যাড চালাবে, কিন্তু ধরো যদি তোমার চ্যানেল মনিটাইজ না হয় তাহলে অ্যাডের টাকা তুমি পাবে না, সেটা সম্পূর্ণ ইউটিউব পাবে। তো গাইজ বাট এইটা দেখার পরে আমার মধ্যে যে মোটিভেশনটা এসছে ওইটা খাতারনাক লেভেলের। একদিন এরকমই আমার ভিডিওতে অ্যাড চলবে, আর সেই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো ভাই দেখলো ভাই, তোমরাও ব্লগ শুরু করো, এরমভাবে এগিয়ে যাও। আর ভাই এখন তো তোড়ফোড় বাকি আছে, সবাইকে জবাব দিতে হবে যারা বলেছিল ব্লগ করছিস কী হবে। তো ভাই আর তো কিছু খাতারনাক আসছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো খেয়ে দে আম ঠাম খেয়ে একদম মানে পেট একদম ভর্তি, এখন পুরো ঘুম ঘুম পাচ্ছে। আর একটু পরে আমি করবো এডিটিং। তো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন। বাই।